বাংলাদেশ নয়, সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার সমীকরণে পড়তে পারে ইংল্যান্ড ক্রিকেট টিম। এমনই শঙ্কার মাঝে আছে ইংলিশ ক্রিকেটাররা। এমনকি একই প্যাচে পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজও। বিপরীতে আইসিসি র্যাঙ্কিংয়ের হিসাব নিকাশে পার পেয়ে যেতে পারে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের এমন সমীকরণ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে কারা বা কোন 9 দল? প্রশ্নটা এতদিন করলে হয়তো নিশ্চিতভাবে বাংলাদেশ বাদে র্যাঙ্কিংয়ে উপরে থাকা সবগুলো দেশের নাম নির্দ্বিধায় বলা যেত, কিন্তু এখন পরিস্থিতি খানিকটা ভিন্ন দিকে প্রবাহিত। শুধু বাংলাদেশ একা নয়, একইভাবে সরাসরি বিশ্বকাপ খেলার শঙ্কায় আছে 2019 বিশ্বজয়ী দল ইংল্যান্ড এবং দুইবারের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ। বরং বাংলাদেশের চেয়ে এখন সেই দুই দলের বাদ পড়ার সম্ভাবনা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে প্রথম আলোড়িত করেছিল 50 ওভারের ম্যাচ। সর্বপ্রথম 1997 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ লাভ করে আকরাম খানরা। পরে 1999 সালে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দেয় সবাইকে। এই দুই অর্জনেই বাংলাদেশের আপামর জনতা ঘর ছেড়ে বের হয়ে এসেছিলেন। পরবর্তীতে টেস্ট স্ট্যাটাস পেয়ে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায় টিম টাইগার্স। এরপর থেকে সবগুলো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। অথচ সেই সবকিছু যেন আজ শুধু অতীতের বলা রূপকথার গল্প। গত 2 যুগে এবারই প্রথম সরাসরি বিশ্বকাপ না খেলার ঝুঁকিতে আছে শান্ত মিরাজরা। এদিকে সবগুলো আসরে অংশগ্রহণ করা ইংল্যান্ডের শেষ 2 বছর কেটেছে একদমই দুঃস্বপ্নের মতো। বিশ্বকাপ জেতা দলটি এখন ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে। জয়ের তুলনায় হারা সিরিজের সংখ্যাই বেড়ে চলেছে। ফলে তাদের পয়েন্ট টেবিলের অবস্থান নড়বড়ে হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের মাটিতে 2023 বিশ্বকাপে ভরাডুবির পর ইংল্যান্ডের ওডিআই ফর্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন তারা টপ 8-এ থাকলেও সামনের কয়েকটি সিরিজে খারাপ করলে বাছাই পর্বে পড়ে যাওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট 86, অর্থাৎ বাংলাদেশের চেয়ে 10 পয়েন্ট বেশি। তবে সামনে জস বাটলারদের জন্য অপেক্ষা করছে কঠিন শিডিউল। চলতি মাসে অ্যাশেজের পর এশিয়ায় আসবে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে, যেখানে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। এরপর ভারতের সাথে আছে আরও 3টি ওডিআই। আর 2027 সালের সেপ্টেম্বরে গিয়ে পুনরায় মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। অর্থাৎ এই কঠিন পথ পাড়ি দিয়ে সেরা 9-এ থাকতে হবে তাদের। ইংল্যান্ডের তুলনায় বাংলাদেশের পথটা অবশ্য এত চ্যালেঞ্জিং নয়। টাইগারদের কাছে আরও বেশ কিছু সিরিজ রয়েছে, যেখানে অধিকাংশ ম্যাচ হবে ঘরের মাঠে। তাই সেদিক থেকে সুযোগ থাকবে তাদের হারিয়ে 9 নম্বরে ওঠার। অন্যদিকে বর্তমানে 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজও আছে নড়বড়ে অবস্থানে। কিছুদিন আগে বাংলাদেশের সাথে সিরিজ হেরে যাওয়ার পর এই মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওডিআই খেলবে প্রতিপক্ষের মাটিতে, যেখানে সিরিজ হারলেই 10-এ নেমে পড়বে তারা। তখন প্রমোশন পাবে বাংলাদেশ। অর্থাৎ আপাতত শান্ত লিটনদের তুলনায় ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ কিছুটা বাড়তি চিন্তায় আছে, কারণ 2027 সালের 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা 8 দল সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে টুর্নামেন্টে।